শীত আসতেই আপনার খামারের মুরগিগুলো কি এক কোণে চুপচাপ ঝিমোচ্ছে, ঠিকমতো খাচ্ছে না, আর ওজনও যেন কমতে শুরু করেছে? এমনটা দেখলে যে কোনো খামারি ভাইয়ের কপালেই চিন্তার ভাঁজ পড়ে যায়। অনেকেই বাজারের দামি ঔষধ ব্যবহার করে টাকা খরচ করছেন, কিন্তু সমস্যা পুরোপুরি মিটছে না। শীতকালে গ্রামের অনেক মুরগি এভাবেই ঠান্ডা লাগার কারণে এবং সঠিক যত্নের অভাবে মারা যায়, যা আমাদের জন্য বিশাল লোকসান। কিন্তু যদি বলি এর একটি সহজ এবং কার্যকরী সমাধান আপনার রান্নাঘরেই আছে, প্রায় কোনো খরচ ছাড়াই হাতের কাছে সাধারণ জিনিস দিয়েই এই সমস্যার মোকাবিলা সম্ভব। আজ আমি আপনাদের দেখাবো এমন এক ঘরোয়া টোটকা, যা পানিতে মিশিয়ে দিলেই আপনার মুরগি পুরো শীতকাল জুড়ে থাকবে সুস্থ ও সবল। আমি নিজে আমার খামারে এই পদ্ধতি ব্যবহার করে দারুণ ফল পেয়েছি। প্রথম অধ্যায়, সমস্যাটাকে কাছ থেকে দেখি। শীতকাল মানেই খামারিদের জন্য বাড়তি চিন্তা। দিনের বেলা রোদ থাকলেও রাত নামার সাথে সাথেই তাপমাত্রা দ্রুত কমতে থাকে। এই হঠাৎ পরিবর্তন মুরগির মতো সংবেদনশীল প্রাণীর শরীর সহজে মানিয়ে নিতে পারে না। সমস্যাটা শুধু ঠান্ডা লাগাতেই থেমে থাকে না। ঠান্ডার কারণে মুরগির সর্দি হয়, নাক দিয়ে পানি পড়ে, শ্বাস নিতে কষ্ট হয় এবং অনেক সময় গলা দিয়ে শব্দ হয়। এরপর মুরগি খাওয়া দাওয়া কমিয়ে দেয়, যা সবচেয়ে চিন্তার বিষয়। খাবার না খেলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং অন্যান্য রোগ জীবাণু সহজেই আক্রমণ করে। যারা ডিমের জন্য মুরগি পালন করেন, অসুস্থ মুরগি তাদের ডিম পাড়া কমিয়ে দেয় বা পুরোপুরি বন্ধ করে দেয়। আর যারা মাংসের জন্য ব্রয়লার বা দেশি মুরগি পালন করেন, তাদের মুরগির ওজন কমতে শুরু করে। সবচেয়ে দুঃখজনক হল, অনেক চেষ্টা বা দামি ঔষধ দিয়েও আশানুরূপ ফল পাওয়া যায় না। চোখের সামনে মুরগিগুলোকে কষ্ট পেতে দেখা যে কোনো খামারির জন্য বেদনাদায়ক। এই আর্থিক ক্ষতি ও মানসিক চাপ খামারের ব্যবস্থাপনাকে এলোমেলো করে দেয়। কিন্তু আজ আমি যে সমাধান দেব তা শুধু সমস্যা কমাবে না, বরং খামারকে আরও লাভজনক করতে সাহায্য করবে। দ্বিতীয় অধ্যায়, রান্নাঘরের জাদুকরী উপাদান। তাহলে কি সেই জিনিস যা আমাদের রান্নাঘরেই আছে? আমি 3টি সহজলভ্য উপাদান দেখাবো, যা আপনারা সুবিধে মতো ব্যবহার করতে পারেন। হলুদ, আমলকি এবং রসুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই সাধারণ জিনিসগুলোই হতে পারে মুরগির জন্য শীতের দারুণ সহায়ক। হলুদ। প্রতিদিনের রান্নায় ব্যবহৃত হলুদে থাকে কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মুরগির শরীরের প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া হলুদ হজম শক্তি বাড়াতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। আমলকি। ভিটামিন সি এর ভাণ্ডার। একটু মাঝারি আমলকিতে লেবুর চেয়ে 10 থেকে 20 গুণ বেশি ভিটামিন সি থাকে। এটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ঠান্ডা লাগার সমস্যা সহজে কাটিয়ে উঠতে সাহায্য করে। রসুন। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এতে থাকা অ্যালিসিন ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে গরম রাখে। সতর্কতা। এই পদ্ধতিগুলো মূলত প্রতিরোধ এবং সাধারণ অসুস্থতার জন্য। মুরগির অবস্থা গুরুতর হলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিন। প্রথম অধ্যায়, ধাপে ধাপে প্রস্তুত প্রণালী। পদ্ধতি 1, হলুদের পানি। উপাদান: 1 চা চামচ হলুদের গুঁড়ো বা 1 ইঞ্চি কাঁচা হলুদ, 2 লিটার পানি। প্রস্তুত প্রণালী: কাঁচা হলুদ থেতলে নিন, 2 লিটার পানিতে হলুদ মিশিয়ে নেড়ে দিন। খাওয়ানোর আগে আবার নেড়ে দিন। পদ্ধতি 2, আমলকির টনিক। উপাদান: 2 থেকে 3টি মাঝারি তাজা আমলকি বা 1 চা চামচ আমলকির গুঁড়ো, 2 লিটার পানি। প্রস্তুত প্রণালী: আমলকি কেটে বা থেতলে নিন, পানিতে মিশিয়ে 10 থেকে 15 মিনিট রাখুন। পদ্ধতি 3, মিশ্র টনিক। হলুদ, আমলকি, রসুন। উপাদান: 1 চা চামচ হলুদ, 1 থেকে 2টি আমলকি বা আধা চা চামচ গুঁড়ো, 2 থেকে 3 কোয়া রসুন, 2 লিটার পানি। প্রস্তুত প্রণালী: রসুন ও আমলকি থেতলুন, 2 লিটার পানিতে সব উপাদান মিশিয়ে 20 থেকে 30 মিনিট রাখুন। চতুর্থ অধ্যায়, প্রয়োগ এবং ডোজ। কখন খাওয়াবেন? সকালবেলা মুরগি খাঁচা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে। রাতের পানি সরিয়ে রেখে সকালে এই পানীয়টি দিন। ডোজ: প্রতিরোধ সপ্তাহে 2 থেকে 3 দিন। চিকিৎসা: অসুস্থ হলে 5 থেকে 7 দিন, সম্ভব হলে আলাদা পাত্রে। সতর্কতা: প্রতিদিন তাজা পানি তৈরি করুন। ঘরের তাপমাত্রা 65 থেকে 75 ডিগ্রি ফারেনহাইট রাখুন। 3 দিনের মধ্যে কোনো উন্নতি না হলে পশু চিকিৎসকের পরামর্শ নিন। দামি ঔষধের ওপর পুরো নির্ভর না করে রান্নাঘরের সাধারণ উপাদান দিয়েও মুরগির স্বাস্থ্যের যত্ন নেওয়া সম্ভব। হলুদ, আমলকি, রসুন এই প্রাকৃতিক শক্তি ব্যবহার করুন। আপনার খামারের মুরগি সুস্থ থাকবে, সবল থাকবে, লাভও বাড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা এবং অন্য খামারি ভাই বোনেদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও পেয়ে আপনি আরও কার্যকরী টিপস জানতে পারেন। আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ থাকুন, আপনার খামারও লাভে থাকুক।